কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা ছিলাম ইনানির খুব পপুলার ডেরা রিসর্টে। দুপুরে খেয়েছিলাম পালঙ্কির সব মজার মজার খাবার। অনেক ঘুরেছি, অনেক ছবি তুলেছি, আর এই সব কিছুই কিন্তু থাকছে আমার এই ভিডিওতে। ডেরা রিসর্টে আমরা নিয়েছিলাম সি ভিউ রুম। একদম জানালাটা খুললেই যতদূর চোখ যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর। প্রথম দিন গিয়ে আমরা কলাতলিতে ছিলাম এবং দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম ইনানিতে। আপনাদের অনেকের কোশ্চেন দেখছি যে আপু আপনি কোথায় গিয়ে ছবি তুলছেন যেখানে লোকজন একদমই নাই বিচে। সত্যি বলতে কলাতলি থেকে এই একটা কারণে আমরা চলে গিয়েছিলাম ইনানিতে। মানে কলাতলিতে এত পরিমাণ লোকজন থাকে, এত ক্রাউড থাকে। হ্যাঁ, সবসময় একটা জমজমাট ব্যাপার থাকে, বাট কতক্ষণ আর ভালো লাগে বলেন। এর জন্যই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ইনানির দিকে, যে দিকটা একদম খুব নিরিবিলি থাকে। আর ইনানিতে আমরা বুক করেছিলাম ডেরা রিসর্ট। তাদের কথা যদি আমি বলি, এক কথায় অসাধারণ। তাদের যাবতীয় সকল কিছু নিয়ে আমার আর একটা ভিডিওতে আমি শেয়ার করব। রুমটা যেরকম সুন্দর ছিল, তাদের ব্রেকফাস্ট আইটেম এবং ছিল সুইমিং পুল অ্যাক্সেস, সব কিছুই ছিল একদম অসাধারণ। আর সব থেকে সুন্দর ছিল রুমে বসে একদম সি ভিউটা এনজয় করা যাচ্ছিল। রাতের বেলা ডেরা রিসর্ট আরও বেশি সুন্দর হয়ে যায়। ইনশাল্লাহ আমি রিসর্টের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার এই ভিডিওতে থাকবে আমরা সেকেন্ড দিন কিভাবে কলাতলি থেকে গিয়েছিলাম ইনানিতে, আমাদের কি কি খাওয়া দাওয়া হয়েছে, কোথায় কোথায় আমরা ঘুরেছি, কত মজা করেছি, সব কিছুই। আর আপুদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আপনারা অনেকে অনেক কোশ্চেন করেছেন আমার ড্রেস কোথা থেকে নেওয়া হয়েছে, আমার ব্যাগ কোথা থেকে নেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সব কিছু আনসার করে দেবো। যাই হোক, চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরুতে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রথম দিন গিয়ে কলাতলি গ্রেস কক্স হোটেলে উঠেছিলাম, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। আমি সেই হোটেলেরও যাবতীয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। দেন ওখান থেকে আমরা অটো ঠিক করে চলে গিয়েছিলাম ইনানির দিকে। ডেরা রিসর্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল, আর এখন যেহেতু সব হোটেলেই আপ টু 50% ডিসকাউন্ট চলছে, তো আমরাও কিন্তু ডিসকাউন্টে খুব সুন্দর একটা রুম নিয়েছিলাম এবং প্রাইসটাও খুব কম ছিল। আর এই যে দেখেন, ইনানিতে যেতে মেরিন ড্রাইভ রোডের এক সাইডে পড়ে পাহাড় আর এক সাইডে সমুদ্র। মানে এত সুন্দর ভিউ। এখন অনেকেই আবার বলবেন আপু এতটুকু পাহাড় দেখে আপনি এই বলছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে এতটুকু দেখার তৌফিক দান করেছে। আমি এটাতেই অনেক খুশি। ইনশাআল্লাহ আল্লাহ যখন আরো কিছু দেখাবে আমি দেখব। আর আমার ভালোবাসার মানুষেরা, আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এখন যেভাবে আমাকে ভালোবাসেন, যেভাবে সাপোর্ট করেন, আমি কিন্তু এটা আপনাদের কাছে সব সময় চাই। ঘুরতে 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 অনেক ঘুরে ফেলেছি যেতে যেতে, এবং কলাতলি থেকে ওই দিক পর্যন্ত যেতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। এর ভেতরে আমরা একটা আম খেয়েছি, যেটা খুব মজা ছিল। আর এই যে ব্রিজটা পার হচ্ছে, এটাই কিন্তু সেই রিজু খাল, যেটা কক্সবাজারের অনেক পপুলার একটি জায়গা। বললাম না, ইনানির ওই দিকে যেতে যেতে আপনার রোডের দুই সাইডে অনেক কিছু পড়বে, যেটা হচ্ছে ওই যে 7-8টা প্লেস আছে। চাঁদের গাড়ি ভাড়া করে যেভাবে দেখতে হয়, ওইভাবে আপনারা দেখতে দেখতে যেতে পারবেন। তারপরে আমরা একটু ঝাউবনের এই সাইডে এসে দাঁড়ালাম, আর তার ভিতরে আমরা একটা চায়ের দোকান পেয়েছি, আর এখানে নাইস বিস্কিটও পেয়েছি। যাই হোক, এই যে সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছেন, আকাশটা কি সুন্দর। আর এই একটা দিনই মনে হয় আমরা একটু রোদ পেয়েছিলাম, আর বাকি যে 4 দিন ছিলাম পুরো একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর এত সুন্দর ওয়েদারে চা না খেলে হয়। তারপরে আমরা সোজা চলে আসছি কিন্তু আমাদের গন্তব্যস্থানে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ডেরা রিসর্টে, এবং তাদের ওয়েলকাম সিস্টেমটা খুবই ভালো। মানে এক কথায় অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। দেখেন, আমরা নামতে না নামতেই একদম স্টাফ চলে আসছে, একদম আমাদের ব্যাগপত্র সব কিছু নিয়ে রিসেপশনে নিয়ে যাচ্ছিল। আর তাদের সিকিউরিটি সিস্টেমও অনেক ভালো। রিসেপশনে অনেক কিছু লাগে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, তারপরে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেটার হচ্ছে পেপার, সব কিছুই আপনাকে দেখিয়ে শো করে দেন হচ্ছে রুম বুক করতে হবে। আর এগুলো আমরা আগে থেকে হোয়াটসঅ্যাপে সব কিছু তাদেরকে দিয়ে করে রেখেছিলাম। দেন যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এবং কিছু সময় বসার পরেই মানে তাদের চেক ইন টাইম হচ্ছে 2টা বাজে। তো এই যে অলরেডি বেজে গিয়েছে, আর আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। আর জায়গাটা আমার এত ভালো লেগেছে, নেক্সট টাইম গেলে আবার যাব। একদম গাছ সবুজ চারিদিকে, আর ওই দিন আকাশটাও খুব সুন্দর ছিল। আর একদম সামনেই আপনার বিচ, আপনি একদম রুম থেকেই সি ভিউটা এনজয় করতে পারবেন। মানে আমার কাছে এই পার্টটা বেস্ট লেগেছে। আর তাদের সুইমিং পুলটা এত সুন্দর। দিনের বেলা যদি আমি যাইতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আমরা রাতে সুইমিং করেছিলাম, ওইটাও আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি আমাদের রুমে। সত্যি বলতে রুমটা দেখে আমি খুশি হয়ে গিয়েছি। রুমটা আমি আগে দেখি না, আরিফ আমাকে বলছিল এটা হচ্ছে সারপ্রাইজ। তো ট্রাস্ট মি, এত সুন্দর ছিল। আর
সব থেকে সুন্দর ছিল হচ্ছে এই ভিউটা। মানে আমরা এখানে 2 দিন ছিলাম, আমি 2 দিন সারাক্ষণই জানালা দিয়ে এরকম সি ভিউ এনজয় করেছি। আমার কাছে এত 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 ভালো লেগেছে। এবং দেখেন রুমটা কি সুন্দর ক্লিন ছিল, এবং আপনি যখনই বলবেন তাদের ক্লিনার এসে আপনাকে সুন্দর করে রুম ক্লিন করে দিয়ে যাবে। এটা ছিল ওয়াশরুম। দেন আমরা জলদি করে ফ্রেশ হয়ে নিয়েছি, এর ভিতরে ফোনেও একটু চার্জ দিয়েছি। আর এটা ছিল আমার আউটফিট আজকের। আমি খুব সুন্দর একটা স্কার্ট পরেছি, এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি এই স্কার্টটা কোথা থেকে নিয়েছি, কারণ অনলাইনে এগুলো এখন অনেক অ্যাভেলেবেল, বাট আমি কিন্তু এটা অনলাইন থেকে নিইনি। এই স্কার্টের আসল রহস্য আপনাদের সাথে শেয়ার করব। আর স্কার্টটা পরে আমি মহা খুশি ছিলাম, কারণ আমি সবসময় ওয়েস্টার্ন বলেন, থ্রি পিস বলেন, সব কিছুই পরি, বাট স্কার্ট খুবই কম পরা হয়েছে আমার লাইফে। অ্যান্ড এটা বলতে পারেন আমার বড় হয়ে বুঝতে শেখার পরে ফার্স্ট স্কার্ট। তো আমি পরে খুব খুশি ছিলাম, এবং ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, আরিফেরও খুব ভালো লেগেছে। যেহেতু ভালো লেগেছে, এখন থেকে আমি ভাবছি কয়েকটা বানাবো। তারপরে আমরা চলে আসছি ইনানির এদিকে খুব পপুলার পালঙ্কিতে। আর পালঙ্কিতে সবসময় ক্রাউড থাকে, এত 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 চাপ, বাট তাদের সিস্টেম আমার কাছে খুব ভালো লেগেছে। তারা বললো আপনারা একটু ওয়েট করেন, আমরা হচ্ছে ফাঁকা হলে আপনাদেরকে কল করছি, ফোন নাম্বার দিয়ে আসছি। দেন আমরা পালঙ্কির সামনেই বিচ, আর ওই যে দেখতে পাচ্ছেন যে নেভির হচ্ছে ব্রিজটা, ওইটাও দেখা যাচ্ছে। তো আমরা এই বিচে এসে বেশ অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে এত সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। দেন আমাদের ওখান থেকে ফোন দিল, আমরা চলে আসছি, এবং তাদের মেনু কার্ডের প্রত্যেকটা আইটেমের নাম এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না, পরে তাদের ওয়েটার এসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আর আপনারা আমাকে অনেকে এই ব্যাগটার কথাও জিজ্ঞাসা করেছেন। আমার জুয়েলারি, আমার ব্যাগ, ড্রেস সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর পালঙ্কির ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। কলাতলিতেও কিন্তু পালঙ্কির আর একটা ব্রাঞ্চ আছে, বাট আমার ইচ্ছা ছিল যে ইনানিতে এসে এটার ফুড টেস্ট করবো। অ্যান্ড ফাইনালি আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সব কিছু চলে আসছে। তাদের স্পেশাল ডাব চিংড়ি, তারপরে ঝুরি আলু ভাজা, পাহাড়ি মোরগ ছিল, তারপরে পাঁচমিশালি ভর্তা, তারপরে ছিল হচ্ছে কলার মোচার চপ। মানে প্রত্যেকটা খাবার অসাধারণ লেগেছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাবার খাই তার থেকে এদের টেস্ট অনেক 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 আলাদা। একদম মশলার খুব লাইট একটা স্মেল, তারপরে প্রত্যেকটা খাবারের টেস্টই একদম অন্যরকম। ডাব চিংড়িটা তো অসাধারণ ছিল, মানে বিশেষ করে এই ডাব চিংড়ির ঝোলটা, এটাতে যে ডাবের শাঁস, ডাবের পানি, তারপর হচ্ছে দুধ, এই সব কিছু দেওয়া আছে, একদম বোঝা যাচ্ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। আরও অনেক জায়গায় খাবার খেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একটু একটু দেরি করে। আর এই চপটার কথা আমি কি বলবো, অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে। আর এই যে তাদের স্পেশাল রাবড়ি জিলাপি, বাট এটা আমার কাছে একদম 100-100 লাগেনি, একটু কম লেগেছে। দেন আমরা এই দিনই হচ্ছে সানসেট পেয়েছিলাম, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখেন। দেন আমরা হোটেলে চলে আসছি আবার। এই ড্রেসটার কথা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন। এটা আমার গত 2 বছর আগে নেওয়া, অনলাইন থেকে নিয়েছিলাম, আমার সঠিক মনে নেই। তারপরে চলে আসছি আমরা আমাদের হোটেলের ঠিক সামনেই যে বিচটা, মানে একদম হোটেল থেকে দেখা যায় সেই বিচে। আর এখান থেকে দেখেন কি সুন্দর লাগতেছে। এই দিন আমরা অনেক মজা করেছি। এই দিন আমরা একটু ছবি ভিডিও কম করেছিলাম, সানসেটটা খুব সুন্দর মতো এনজয় করেছি, আর একটু ভিডিও ছবি তুলেছি। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর না। আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি যে কতগুলা আনারকলি খেয়েছি তার ঠিক নাই। তারপরে আমরা চলে এসেছি আমাদের হচ্ছে যে আমরা রিসর্টে ছিলাম, এখানকার সুইমিং পুলের এক্সেসটা ছিল আমাদের। তো আমরা এখানে সুইমিং করতে চলে আসছি, যদিও আমি সুইমিং একদমই পারি না। এই যে দেখেন ভয়তে তো আমার অবস্থা খারাপ। তারপরে হচ্ছে নেমেছি বহুত কষ্টে, অ্যান্ড ফাইনালি এই যে দেখেন আমি সুইমিং করেছি, পানিও খেয়েছি অনেকগুলা। অ্যান্ড আমাদের রিসর্টের পাশেই কিন্তু ছিল বে ওয়াচ, যেটা অনেক বেশি পপুলার, দেখতেই পাচ্ছেন এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই ছিল আমার সেকেন্ড দিনের টুকিটাকি ঘোরাফেরা ভিডিও। আর অনেক ভিডিও আছে, শেয়ার করবো আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।